আলাইকুম। নিউজ বাংলা সংবাদে আমন্ত্রণ। সাথে আছি আমি আব্দুল্লাহ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। মালদ্বীপে বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের নিয়মিতকরণের আহ্বান প্রধান উপদেষ্টার। আমরা অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি, সেনাপ্রধান। পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ। এবারে বিস্তারিত। মালদ্বীপে অবৈধ বাংলাদেশিদের নিয়মিতকরণের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। মালদ্বীপে বসবাসরত বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের বৈধতা প্রদানে উদ্যোগ নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। মালদ্বীপের হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমান মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে মেডিকেলে অধ্যয়ন করছে। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ আরও বেশি মালদ্বীপের শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত। অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি, সেনাপ্রধান। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, তার আগে যেসব সংস্কার করা দরকার অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, তিনি সম্পূর্ণ আমার সঙ্গে একমত। তাদের উচিত একটি অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। যেটা আমি আগেও বলেছি যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে, এবং আমার মনে হয় সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনা প্রধান বলেন, আজ একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব। তিনি বলেন, আজ পুলিশ সদস্য কাজ করছে না, কারণ তাদের অনেকেই জেলে। র্যাব, বিজিবি প্যানিকড। দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না, আনসার বাহিনী আছে। 30,000 সেনাবাহিনী সদস্য নিয়ে আমরা কিভাবে করব? সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর উপর আক্রমণ করবেন না। সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কী কারণে জানি না। আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়। আমাদের উপদেশ দেন, আমি সবার কাছে শরণাপন্ন হই। আমরা ভালো উপদেশ গ্রহণ করব। আমরা এক থাকতে চাই, দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই।